সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতেই পাচ্ছেন পানির তেমন স্রোত তেমন পানির গর্জন। তো পানির গর্জনে আসলে আমাদের বুকের মধ্যে ধড়ফড় করে ওঠে। তো আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানির গর্জন। তো আমি এখন সরাসরি যুক্ত আছি আহসানগঞ্জ স্লোয়েজ গেটের সামনে। তো এই স্লোয়েজ গেটটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। তো তার কারণে পানির খুবই গর্জন। এই স্লোয়েজ গেট দিয়ে যে পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে, তো মোটামুটি 10 থেকে 15টা বিল একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, ধান ডুবে যাবে। তো কৃষক খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো আত্রাই নদীর কি অবস্থা। এই বিল থেকে মোটামুটি আত্রাই নদীর পানি 5 থেকে 6 হাত কম বেশি হয়ে আছে। তো নদীর পানি যদি এই বিলে সম্পূর্ণ চলে আসে তাহলে বুঝতে পারতেছেন অনেকের ঘর বাড়িও ডুবে যেতে পারে। তো কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব, তো ওনারা কি বলে একটু শুনবো। কবে ওপেন করে দেওয়া হয়েছে স্লোয়েজ গেটটি? এক সপ্তাহ, মানে পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে কি এক সপ্তাহ? সম্ভাবনা আছে কিনা? এখানে আসলে পানির এত পরিমাণে গর্জন, মানুষের কথা শোনায় খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো তাই বেশিক্ষণ কথা বলতে পারলাম না তাদের সাথে। তো দেখতে পাচ্ছেন একদম রাস্তা থেকে এক হাত পানি বাড়লেই রাস্তার উপর দিয়ে উঠে চলে যাবে, যার কারণে স্লুইস গেটটি ওপেন করে দেওয়া হয়েছে কোনো উপায় না থাকার কারণে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আত্রাই নদী, সরাসরি আত্রাই নদী। তো আত্রাই নদীর পাশে দেখতে পাচ্ছেন একটি গ্রাম। তো এই গ্রামের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এই গ্রামের লোকজন খুবই সমস্যার মধ্যে থাকে এই বর্ষাকালে আর কি। তো দেখতে পাচ্ছেন যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাদের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য একমাত্র অবলম্বন সেটা হচ্ছে নৌকা। তো আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছে এই যে নৌকায় কীভাবে পার হচ্ছে। তো তো আমি যেখানে অবস্থান করছি এখান থেকে ঠিক 100 মিটার পিছনে গত 2020 সালে করোনার সময় ভেঙে গিয়েছিল। তো তার কারণে এখানে একটি সরু কালভার্ট দেওয়া হয়েছে, যাতে পানির চাপ বেশি হলে এই কালভার্ট দিয়ে পানি বের হতে পারে। তো দেখুন এই কালভার্টের অবস্থা কি, বর্তমানে কি অবস্থায় কালভার্ট দিয়ে কী পরিমাণে পানি বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে, একটু জুম করলে বোঝা যাবে যে কি পরিমাণে পানি এই সরু কালভার্ট দিয়ে বের হচ্ছে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই মাটির হৃদয় ফেসবুক পেজটি বেশি বেশি ফলো দিয়ে রাখবেন। তো সবশেষে আমি একটা কথাই বলবো, কৃষক কিন্তু আবারও ক্ষতিগ্রস্ত, বারবার ক্ষতিগ্রস্ত। তো আমরা কৃষকের পাশে থাকার চেষ্টা করি, কৃষকের পাশে থাকবো। আমিও একজন কৃষক। তো কৃষক যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুবই খারাপ লাগে। কৃষক ক্ষতিগ্রস্ত হলে শুধু কৃষকেরই ক্ষতি হয় না, যেগুলো শস্য থাকে ধান চাল ভুট্টা এগুলো সব কিছু দাম বেড়ে যায়। তো দেখা যায় যে শহরেও এগুলো দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা যায়। তো বন্যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই হোঁচট খায়, আমরা পিছিয়ে যাই। তো 20 সালে যেমন একটি বন্যা হয়েছিল, তো এখন আবারও এরকম আশঙ্কা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের লোক। তো আমাদের এই উত্তরবঙ্গের লোক বন্যায় প্লাবিত হলে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমরা যেমন গতবার আমাদের উত্তরবঙ্গ থেকে আমরা সিলেটের বন্যাতে আমরা সহযোগিতা করছিলাম, প্রচুর পরিমাণে ত্রাণ উত্তোলন করেছিলাম। তো আমাদের কিন্তু এরকম ত্রাণের কোনো উৎসাহ নাই, আমরা কিন্তু পাই না। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আত্রাই থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।